আফগানিস্তানের বাদাখশানে মাটির নিচের সোনা উঠছে, কিন্তু সেই সোনার দাম দিতে হচ্ছে মাটির উপর বসবাস করা মানুষকে। দিনরাত এক্সকাভেটর চলছে, পাহাড় কাটা হচ্ছে, নদীর গতিপথ বদলাচ্ছে, আর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কৃষি জমি ও চারণভূমি। উত্তর পূর্ব আফগানিস্তানের বাদাখশান প্রদেশের শোলা এলাকায় এখন সোনা উত্তোলনের ব্যাপক কর্মযজ্ঞ। কয়েক হাজার শ্রমিক দেশ বিদেশের বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করছেন। একসময় যে এলাকায় ছিল সবুজ পাহাড়, স্বচ্ছ নদী আর কৃষি নির্ভর জীবন, সেখানে এখন দেখা যাচ্ছে খনন যন্ত্রের সারি, ধুলাবালি আর মাটির স্তূপ। স্থানীয়দের অভিযোগ, খনন কাজের কারণে নদীর পানি দূষিত হয়ে পড়েছে। নদীর তীরের ঘাস নষ্ট হওয়ায় গবাদি পশু চরানোর জায়গাও কমে গেছে। একই সঙ্গে বন্ধ হয়ে গেছে অনেক জায়গায় কৃষিকাজ। অর্থাৎ সোনা উঠছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে মানুষের জীবিকার পুরনো ভিত্তি। সবচেয়ে বড় অভিযোগ জমি নিয়ে। স্থানীয় কয়েকজনের দাবি, খনি কোম্পানির কাছে জমি ইজারা দেওয়ার সময় $20,000 পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিশ্রুত অর্থের অর্ধেকও অনেকেই পাননি। উল্টো জমি হারিয়ে তাদের কৃষি ও পশুপালনের সুযোগও সংকুচিত হয়েছে। তবে আফগানিস্তানের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই খনিগুলোকে শুধু ক্ষতির জায়গা থেকে দেখার সুযোগও নেই। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আন্তর্জাতিক সহায়তা ও বৈদেশিক অর্থপ্রবাহ কমে যাওয়ার মধ্যে সরকার রাজস্ব বাড়াতে দেশের প্রাকৃতিক সম্পদের দিকে আরো বেশি নজর দিয়েছে। বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক তথ্যেও দেখা যাচ্ছে খনি খাত আফগান অর্থনীতির প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছে। বাদাখশানের প্রাদেশিক খনি বিভাগের তথ্য অনুযায়ী সেখানে ইতোমধ্যে শত শত কোম্পানি নিবন্ধিত হয়েছে। 2021 সালের পর দেশ জুড়ে বিপুল সংখ্যক খনিজ চুক্তিও হয়েছে। ফলে সোনা, তামা, কয়লা ও অন্যান্য খনিজ সম্পদ এখন তালেবান সরকারের রাজস্ব সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস। এর সরাসরি প্রভাব পড়েছে শ্রম বাজারেও। তীব্র বেকারত্বের কারণে কাবুল, জালালাবাদ সহ বিভিন্ন শহর থেকে বহু মানুষ শত শত কিলোমিটার পাড়ি দিয়ে খন এলাকায় আসছেন কাজের সন্ধানে। কঠিন পরিবেশ, ধুলাবালি আর এক্সকাভেটরের বিকট শব্দের মধ্যেও তারা কাজ করছেন। মাসে প্রায় 10 থেকে 25 হাজার আফগানি আয় করা এসব শ্রমিকের কাছে ঝুঁকিপূর্ণ এই কাজটি অনেক সময় বেকার থাকার চেয়েও ভালো বিকল্প। সরকারও খনি খাতকে আরও নিয়ন্ত্রণের আওতায় আনতে চাইছে। নতুন ব্যবস্থায় খনি কোম্পানিগুলোর ওপর জমির পরিমাণের ভিত্তিতে কর আরোপের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ কোম্পানি লাভ করুক বা লোকসান, খনিজ সম্পদের ব্যবহারের বিনিময়ে রাষ্ট্রকে নির্দিষ্ট হারে রাজস্ব দিতে হবে। বাদাখশান থেকেই গত বছর সরকার উল্লেখযোগ্য পরিমাণ সোনা সংগ্রহ করেছে বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন। একই সঙ্গে পরিবেশ ও অবকাঠামোর ক্ষতির কারণে বহু খনি বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। এখানেই আফগানিস্তানের সোনা উত্তোলনের সবচেয়ে বড় বৈপরীত্য। একদিকে খনি খাত যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিতে রাজস্ব বাড়াচ্ছে, কর্মসংস্থান তৈরি করছে এবং সরকারের নিজস্ব আয় বাড়াতে সাহায্য করছে। আর অন্যদিকে অনিয়ন্ত্রিত বা অপর্যাপ্তভাবে নিয়ন্ত্রিত খনন ধ্বংস করছে কৃষি জমি, চারণভূমি, নদী আর স্থানীয় মানুষের দীর্ঘদিনের জীবিকা। বিশ্বব্যাংকও বলছে আফগানিস্তানের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ালেও মানুষের জীবনযাত্রার মান এখনো বড় চাপে রয়েছে। 2026 সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও দারিদ্র্য, বেকারত্ব, দুর্বল বিনিয়োগ এবং কাঠামোগত সংকট দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আছে। তাই বাদাখশানের পাহাড়ে এখন শুধু সোনা খোঁজা হচ্ছে না, খোঁজা হচ্ছে আফগানিস্তানের অর্থনৈতিক ভবিষ্যৎ। প্রশ্ন হলো, সেই ভবিষ্যৎ কি খনিজ সম্পদের উপর দাঁড়াবে, নাকি সেই সম্পদ তুলতে গিয়ে ধ্বংস হয়ে যাবে মানুষের কৃষি জমি, নদী আর বেঁচে থাকার প্রাকৃতিক ভিত্তিও? আফরিন প্রিয়া, টাইমস 24।